ক্লাস 10 জিওগ্রাফি। ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 2 কোশ্চেন আনসার ইন বেঙ্গলি মিডিয়াম। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশনস কোশ্চেন আনসার। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো আর লেখো। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পেছন করে দাঁড়ালে ডান দিকের থেকে বাঁ দিকে বায়ুতে কম চাপ থাকে। একে কি বলে বলো তো? 22 ব্যারট সূত্র। কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ হয়। লু বাতাস প্রবাহিত হয় যে ঋতুতে, তা হলো গ্রীষ্মকালে। লু একটি স্থানীয় বায়ু। উত্তর পূর্ব আইন বায়ুর গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার। দক্ষিণ পূর্ব আইন বায়ুর গতিবেগ ঘন্টায় 22 কিলোমিটার। দিনের বেলা উষ্ণ হালকা বায়ু পর্বতে ঢাল বেয়ে উপরের দিকে উঠলে তাকে বলে অ্যানাবেটিক বায়ু। বৃষ্টিপাত পরিমাপের একক হলো সেমিটার বা ইঞ্চি। মেঘ থেকে ভূপৃষ্ঠের জলকণা ও বরফকণার পতনকে বলে পদক্ষেপণ। বৃষ্টিপাত পরিমাপ করা যন্ত্রের নাম হলো রেনগেজ বা বৃষ্টি মাপক যন্ত্র। বৃষ্টিছায় অঞ্চলে অবস্থিত শহরটি হলো শিলং। কিভাবে বায়ু প্রবাহের নামকরণ করা হয়? বায়ু যেদিক থেকে আসে সেই দিক অনুসারে বায়ু প্রবাহের নামকরণ করা হয়। হ্যারিকেন কি? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণিবাত। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তে ক্রান্তীয় ঘূর্ণিবাতকে কি বলে? টর্নেডো। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে সেই বায়ুকে কি বলে? পরিপৃক্ত বায়ু। নিরক্ষীয় অঞ্চলে কি জাতীয় বৃষ্টি হয়? পরিচালন বৃষ্টি। কোন মৌসুমী বায়ু বাতাসের দ্বারা বৃষ্টি হয় না? শীতকালীন মৌসুমী বাতাসের দ্বারা বৃষ্টি হয় না। বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হলো রেনগেজ বা বৃষ্টিমাপক যন্ত্রের নাম হলো রেনগেজ। বায়ুতে ভাসমান জলীয় বাষ্প যখন শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয় তখন তাকে কি বলে? শিশির। কোন বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ু ব্যাপক সংস্করণ? মৌসুমী বায়ু। কোন বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ুর ব্যাপক সংস্করণ? মৌসুমী বায়ু। লু বাতাস কোন সময় প্রবাহিত হয়? গ্রীষ্মকালে প্রবাহিত হয়। একটি স্থানীয় বায়ুর নাম করো। লু। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয়? শুষ্ক ও আর্দ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে। শিশিরে প্রবাহিত এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত? শিরক্ষ। অ্যারোসল কি? বা অ্যারোসল শব্দ অর্থ বাতাস, সল শব্দ অর্থ ভাসমান ধূলিকণা। বায়ুতে ভাসমান সূক্ষ্ম কঠিন উপাদানকে বলা হয় অ্যারোসল। যেমন ধূলিকণা, লবণকণা, কয়লাগুলো, কাঠের গুঁড়ো প্রভৃতিকে বলা হয় অ্যারোসল। বায়ুমণ্ডলের ধূলিকণার গুরুত্ব আলোচনা করো। ভাসমান ধূলিকণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং তার ফলে মেঘ, কুয়াশা, তুহিন, বৃষ্টিপাত প্রভৃতি সৃষ্টি হয়। বায়ুতে ভাসমান ধূলিকণা সরাসরি সূর্যরশ্মি প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে বন্যাসতার সৃষ্টি করে। বায়ুমণ্ডলের ধূলিকণার আধিক্য বায়ুমণ্ডলকে অস্বচ্ছ করে। উষ্ণতা হ্রাসের হার বলতে কি বোঝো? সাধারণভাবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরে ভূপৃষ্ঠ থেকে তপোপথ পর্যন্ত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে। এইভাবে উষ্ণতা হ্রাস পাওয়ায় বায়ুর স্বাভাবিক উষ্ণতা হ্রাস পাওয়াকে বায়ুর স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। তপোপথ কি? তপোপথ শব্দটি আক্ষরিক অর্থ স্তন্ধ, যে স্তরতে ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে বায়ুপ্রবাহ ও উষ্ণতার পরিবর্তন তেমন হয় না, তাই একে তপোপথ বলে। অ্যাপলটন স্তর কাকে বলে? ভূপৃষ্ঠে প্রায় 300 কিলোমিটার উপরে আয়নোস্ফিয়ারে একটি স্তরকে অ্যাপলটন স্তর বলে। ফেরারি সূত্রটা কি? পৃথিবীর আবর্তনজনিত বলের প্রভাবে বায়ু সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হতে পারে না, ফলে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। বায়ু প্রবাহের দিক সংক্রান্ত এই নিয়মটি
বিজ্ঞানী উইলিয়াম ফেরেল আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই সূত্রটি ফেরেল সূত্র নামে পরিচিত। 22 বেলার সূত্র কি? বায়ুচাপের অবস্থানের সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্কের সম্বন্ধে 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহাওয়াবিদ 22 বেলট একটি সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হলো উত্তর গোলার্ধে বায়ুর গতির দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের থেকে বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থা হয়। এই সূত্রটি 22 বেলট সূত্র নামে পরিচিত। কোরিওলিস শক্তি বা বল কি? পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ুপ্রবাহের উপর যে শক্তি প্রযুক্ত হয় তাকে কোরিওলিস বল বলে। 1835 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ডক্টর ডি কোরিওলিস এই শক্তি প্রথম আবিষ্কার করেন। গর্জনশীল চল্লিশা কি? দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় পশ্চিমে বায়ু বাধাহীনভাবে প্রবাল বেগে প্রবাহিত হয়। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে এই প্রবাল পশ্চিমা বায়ু প্রবাহকে গর্জনশীল চল্লিশা বলে। প্রতিভা ঘূর্ণিপাত কি? হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে অধিক শীতলতার জন্য প্রবাল উচ্চচাপের সৃষ্টি হলে তখন ওই উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক ও শীতল বায়ু কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ে। একে প্রতিভা ঘূর্ণিপাত বলে। রশ্মি তরঙ্গ কি? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বায়ুচাপের অবকর্মজনিত শক্তি ও কোরিওলিস শক্তির পরিমাণ সমান এবং তারা পরস্পরের বিপরীতে ক্রিয়া করে। ফলে ঊর্ধ্ব বায়ুতে সমচাপ রেখার সঙ্গে সমান্তরালভাবে জিওগ্রাফিক বায়ু প্রবাহিত হয়। গাণিতিক পদ্ধতিতে সিজি রসবাই 1930-এর দশকে গাণিতিক পদ্ধতিতে এই ধরনের তরঙ্গায়িত বায়ুপ্রবাহের উৎপত্তি প্রমাণ করেছিলেন। একে রশ্মি তরঙ্গ বলা হয়। হ্যাটলি শেল কি? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের দরুন ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির ফলে ওই বায়ু উপরে উঠে শীতল হয়ে উত্তর ও দক্ষিণে ছিটকে যায় এবং ক্রমশ সংকুচিত ভারী হয়ে কর্কটক্রান্তি মকরক্রান্তি অঞ্চলে নেমে আসে। একে হ্যাডলি শেল বলে। সৌর ধ্রুবক কি? সূর্য থেকে পৃথিবী ক্রমাগত ক্ষুদ্র তরঙ্গরূপে সূর্যের তাপের ফল লাভ করে চলেছে। তবে সূর্য থেকে পৃথিবীর প্রতিদিন ও প্রতি বছর প্রায় একই পরিমাণ সৌরতাপের ফল লাভ করে। একে সৌর ধ্রুবক বলা হয়। IDCZ কি? নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে নিম্নচাপদ্বনী আছে সেখানে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু পরস্পর এসে মিলিত হয়। তাই এই মিলন অঞ্চলকে অন্তর্ক্রান্তীয় অভিসৃতি অঞ্চল বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ITCZ বলে। ঋণতাপ কি? যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটে পদার্থের অবস্থার পরিবর্তন করে তাকে ঋণতাপ বলে। যেমন কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় অথবা গ্যাসীয় থেকে তরল অথবা তরল থেকে কঠিন ইত্যাদি পরিবর্তন ঘটায়। চরম আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকে তাকে ওই বায়ু নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলা হয়। শিলাবৃষ্টি কি? নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালে জলকণা ও বরফকণা একত্রে অদক্ষেপরূপে পতিত হলে তাকে শিলাবৃষ্টি বলে। ঘূর্ণিপাতের চক্ষু কাকে বলে? কুণ্ড আকারে ঘূর্ণমান ক্রান্তীয় ঘূর্ণিপাতের কেন্দ্রাঞ্চলটিতে বায়ু শান্ত থাকে এবং ঘূর্ণিপাতের উপরিভাগ পর্যন্ত শান্ত বায়ুর একটি স্তম্ভ রচিত হয়। একে ঘূর্ণিপাতের চক্ষু বলে। টর্নেডো কি? টর্নেডো হলো অতি ক্ষুদ্র কিন্তু অতি মারাত্মক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিপাত। এর আকৃতি অনেকটা চোঙের মতো এবং ভূপৃষ্ঠের উপর এর ব্যাস 100 থেকে 500 মিটার। এই ঝড়ের কেন্দ্রে বায়ুচাপ 900 MPa এর নিচে নেমে যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পর্বতের পূর্ব দিকে এই ঝড় বেশি হয়। আশ্বিন ঝড় কাকে বলে? শরৎকালে ভারতের উপকূল অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয়। ঝড়ের তাণ্ডবে জীবনহানি ও ধনসম্পত্তির বিপুল ক্ষতি হয়। পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই ধরনের ঘূর্ণিঝড় হয় বলে একে আশ্বিনের ঝড় বলে। মৌসুমী বিস্ফোরণ কি? ক্রান্তীয় পূবালি জেটের প্রভাবে মধ্য ভারত ও বঙ্গোপসাগরে গ্রীষ্মকালে সৃষ্ট একাধিক নিম্নচাপজনিত গোলযোগকে
কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ত্বরান্বিত হয় এবং বজ্রবিদ্যুৎ সহ আকস্মিকভাবে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। একে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। অশ্ব অক্ষাংশ কাকে বলে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুবৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বিক্ষিপ্ত ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু শীতল হয়ে ভারী হয়ে উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে সৃষ্ট কর্কটীয় উচ্চচাপ বলয় নেমে আসে। ফলে এই অঞ্চলে বায়ুর কোনো পার্শ্ব প্রভাব থাকে না, শান্ত অবস্থা বিরাজ করে। উত্তর গোলার্ধে এই অঞ্চলকে কর্কটীয় শান্ত বলয় বা অশ্ব অক্ষাংশ বলে। প্রাচীনকালে ইউরোপীয় উপনিবেশিকগণ পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ থেকে পালতোলা জাহাজে অশ্ব বোঝাই করে আনার সময় এই অঞ্চলে বাতাসের অভাবে আটকে যেত। পানীয় জল অপচয় রোধ করার জন্য নাবিকরা জাহাজে রুগ্ন অশ্বগুলিকে জলে ফেলে দিত। তাই এই কর্কটীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। এই স্তর সূর্য থেকে আসা 3টি ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে জীবজগৎকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় সবচেয়ে বেশি ঘনত্বপূর্ণ যে গ্যাসের আস্তরণ সৃষ্টি হয়েছে তাকে ওজোন স্তর বলা হয়। এই স্তরের গুরুত্ব: এই স্তর সূর্য থেকে আসা 3টি ক্ষতিকারক রশ্মি শোষণ করে। এই স্তর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির বিকিরণে বাধা দিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতার ভারসাম্য বজায় রাখে। ওজোন স্তরের বিনাশের কারণগুলি কি কি? নগরায়ন ও শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস ওজোন স্তরের বিনাশ ত্বরান্বিত করেছে। হ্যালোন যৌগের, বিশেষত হ্যালোন ওজোন স্তরের বিনাশে বিশেষ গুরুত্ব নেয়। টেরাইরো বোমো কার্বন, মিথাইল বোমাইড প্রভৃতি ওজোন স্তর বিনাশ করে। কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, সুপারসনিক জেট বিমান কর্তৃক পরিত্যক্ত জলীয় বাষ্প ওজোন গ্যাস বিনাশ করে। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? বর্তমানে যথেচ্ছভাবে বৃক্ষচ্ছেদন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফাইড, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসের পরিমাণ দ্রুত হারে বাড়ছে। এই সমস্ত গ্যাসগুলি বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে একটি স্বচ্ছ আবরণ সৃষ্টি করেছে, যার ফলে সূর্যরশ্মি সহজে ভূপৃষ্ঠে প্রবেশ করতে পারে, কিন্তু বিকিরিত সূর্যরশ্মি সম্পূর্ণভাবে ফিরে যেতে পারে না। ফলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। একে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। বহির্বিত উষ্ণতা কাকে বলে? সাধারণত অবস্থায় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 45 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। কিন্তু বিশেষ পরিস্থিতিতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বাড়তে থাকে। এরূপ অবস্থাকে বৈপরীত উষ্ণতা বলা হয়। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি কেন বেশি শীতল হয়? দিনের বেলায় মেঘমুক্ত আকাশ থাকলে আগত সৌরকিরণ বাধাহীনভাবে ভূপৃষ্ঠে পৌঁছায়, ফলে ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। তেমনি রাত্রে পার্থিব বিকিরণ বাধাহীনভাবে হয় ও রাত্রে উষ্ণতা কমে যায়। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দিনের বেলায় আগত সৌরকিরণ মেঘে বাধা পেয়ে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। তাই দিনে উষ্ণতা কম হয় এবং রাতে পার্থিব বিকিরণ মেঘে বাধা পেয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। তাই রাত্রে উষ্ণতা বৃদ্ধি পায়। এই জন্য মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রি অপেক্ষা বেশি উষ্ণ হয়। ক্রান্তীয় মণ্ডলে মহাদেশগুলির পশ্চিমে কেন মরুভূমির সৃষ্টি হয়? আয়ন বায়ু মহাদেশের পশ্চিম দিক থেকে এসে সমুদ্রের শীতল বায়ুর সাথে মেশে নিরক্ষীয় অঞ্চলের দিকে যত যায়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত বাড়ে বলে বৃষ্টির সম্ভাবনা কমে। মরুভূমির অঞ্চলের উপর থেকে শুষ্ক বায়ুস্রোত নেমে আসে, ফলে দীর্ঘকাল এই অঞ্চলেই বৃষ্টিপাত হয় না, ফলে মরুভূমির সৃষ্টি হয়েছে। জেট বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করা। এই বায়ু ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার ঊর্ধ্বে সংকীর্ণ স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। জেট বায়ুর গতিবেগ 350 থেকে 450 কিলোমিটার। শীতের শুরুতে এই বায়ুর প্রবাহ শুরু হয় এবং চলে মার্চ-এপ্রিল পর্যন্ত। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন পরিচালন বৃষ্টিপাত হয় কেন? এই অঞ্চলে জলভাগ বেশি তাই প্রচুর জলীয় বাষ্প উৎপন্ন হয়। উভয় গোলার্ধ থেকে আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। উষ্ণ আর্দ্র বায়ু ঊর্ধ্বগামী পরিচলনের সাথে সৃষ্টি করে ও ঘনীভূত হয়ে শীতল হয় ও মেঘে পরিণত হয়।
পরে এই মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত হয়। জীবজগৎ তথা পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। মেরু অঞ্চলে বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন এবং বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে সঞ্চিত বরফ উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে সঞ্চিত বরফ স্তূপের গলন শুরু হয় এবং পার্বত্য হিমবাহগুলির বরফের আয়তন ক্রমশ কমছে। গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি পেলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে মেরু অঞ্চলে পার্বত্যাঞ্চলে বেশি মাত্রায় বরফ গলে গিয়ে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি করছে। আর অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন উৎসের জল অধিকতর দ্রুত বেশি পরিমাণে বাষ্পীভূত হচ্ছে, তার ফলে বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের পরিমাণ সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাষ্পীভবন বেশি হওয়ার ফলে কোথাও কোথাও প্রবল বর্ষা, অন্যত্র খরা, আবার উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রভৃতি দেখা দিয়েছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ফলনের উৎপাদন হ্রাস পাচ্ছে। নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক অবস্থান, আবহাওয়ার পরিবর্তন, কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির পরিমাণ, মৃত্তিকার আর্দ্রতা বা শুষ্কতা, ফলনের ধরন প্রভৃতির উপর শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি নির্ভর করছে। আর গ্রিন হাউস প্রভাবের জন্য পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে কৃষিকাজের উপরে তার প্রভাব পড়বে। বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বায়ুচাপের তারতম্যের কারণ, ভূমিভাগের উচ্চতা বায়ুচাপের তারতম্যের ক্ষেত্রে অন্যতম কারণ। ওপরে বায়ুর স্তরে প্রবল চাপে বায়ুর অণুগুলি ও ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বেশি পরিমাণে থাকে। এই কারণে সমুদ্রতল সংলগ্ন বায়ুর স্তরে বায়ুচাপ বেশি হয়। বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়, ফলস্বরূপ চাপেরও পরিবর্তন হয়। অর্থাৎ বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পরস্পর থেকে দূরে সরে যায়, তাই উষ্ণ বায়ু হালকা প্রসারিত হয়ে উঠে যায় এবং এর চাপও কমে যায়। বায়ুতে উপস্থিত অন্যান্য উপাদানের মধ্যে জলীয় বাষ্প হল অধিক হালকা উপাদান। বেশি জলীয় বাষ্প যুক্ত বায়ু নিম্নচাপ বিশিষ্ট হয় এবং কম জলীয় বাষ্প যুক্ত বায়ু উচ্চচাপ বিশিষ্ট হয়। পৃথিবীর আবর্তনগুলির ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ুর গতি বিক্ষেপ ঘটে, ফলে বায়ুর চাপ ও ঘনত্ব উভয় হ্রাস পায়। পৃথিবী পৃষ্ঠের স্থলভাগ ও জলভাগের বিন্যাস বা বন্টন তথা উভয়ের মধ্যেকার গ্রাহিতা শক্তির পার্থক্যের জন্য বায়ুচাপের তারতম্য ঘটে। জলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলীয় বাষ্প গ্রহণ করে বলে তা আর্দ্র হালকা হয় এবং তার চাপ কম হয়। ঘূর্ণবাতে চক্ষু কাকে বলে? কুঞ্জকারে ঘূর্ণমান ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রাঞ্চলটিতে বায়ু শান্ত থাকে এবং ঘূর্ণবাতের উপরিভাগ পর্যন্ত শান্ত বায়ুকে স্তম্ভ রচিত হয়। তাকে ঘূর্ণবাতের চক্ষু বলে। এটিও প্রায় বৃত্তাকার এবং এর ব্যাস প্রায় 20 থেকে 40 কিলোমিটার। এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দেবে। আমি কিন্তু তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশনের প্রশ্ন উত্তর কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে একদম বুঝিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে সাবস্ক্রাইবটা দিয়ে দিও, ঠিক আছে?